কত সুন্দরভাবে পনিরটা সেট হয়েছে দেখুন। চিনে বাদাম আর লাউ দিয়ে এত সুন্দর যে পনির বানানো যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। বন্ধুরা দেখুন, আজকে আমার রান্নাঘরে বেশ অনেকটা পরিমাণে কাঁচা বাদাম আর অল্প একটু লাউ নিয়ে চলে এসেছি, আর এই দুটো দিয়ে বানাবো পনির। আপনারা নামটা শুনেই নিশ্চয়ই অবাক হচ্ছেন যে দুধ ছাড়া আবার পনির বানানো যায় নাকি। অবশ্যই বানানো যায়, তার জন্য কিন্তু শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। খুব সহজে বানাবো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই পনিরটা বানানোর জন্য আমি 200 গ্রাম কাঁচা বাদাম 3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আরো একবার জলটা পাল্টে নেব, আর এই যে উপরে যে খোসাটা আছে সেটা কিন্তু ভালো করে ঘষে ঘষে তুলে নেব। এই দেখুন, এইভাবে কিন্তু যদি ম্যাশ করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়। আমি 2 হাত দিয়ে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। পনির বানানোর জন্য কিন্তু এই বাদামগুলোকে অবশ্যই পেস্ট করতে হবে, তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে নেব। একদম মিহি পেস্ট করব, তার জন্য বাদামের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। একটু বেশি জল হলেও কোনো অসুবিধা নেই। এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে পেস্ট করে নেওয়া বাদামটাকে আমি ছেঁকে নেবো ভালো করে, সেই জন্য একটা ছাঁকুনি নিয়েছি, বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কিন্তু ছাঁকতে অসুবিধা হবে, তার জন্য আমি জল দিয়ে ছেঁকে নেব। বাদামের যে দুধটা রয়েছে সেটাই আমার প্রয়োজন, সেই জন্য আমি কিন্তু এইভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু বাদামের দুধটা প্রায় 1 লিটার মতো হয়ে গেছে। 200 গ্রাম কিন্তু আমি এখানে বাদাম নিয়েছিলাম। চলুন এবার আমি এই লাউটা কেটে নেবো, আর একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে এসেছি, মানে যতটা পরিমাণে বাদাম নিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু লাউ নিতে হবে। এই খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব, আর বীজগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। দেখুন লাউটাকেও পেস্ট করে নিয়েছি, এবার লাউটাকেও একইভাবে ছেঁকে নেব। জল দিয়ে লাউটাকেও যখন ছেঁকে নিলাম তখন কিন্তু আমার এই যে নিচের গামলাটা দেখুন ভর্তি হয়ে গেছে। দেখুন পনির তো তৈরি করতে গেলে দুধ লাগে, তো সেই দুধটা কিন্তু বাদাম আর লাউ দিয়ে আমি 1 গামলা রেডি করে নিলাম। তো চলুন পনিরটা বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার লাউ আর বাদামের দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব, মানে একটা বলক আসলেই হবে। এই দুধটাকে দেখে কিন্তু কেউ কিছুতেই বুঝতে পারবে না যে এটা বাদামের দুধ। প্রায় 4 মিনিট মতো আমি জ্বালানি দিয়েছি, এতেই কিন্তু দুধের খুব সুন্দরভাবে বলক চলে এসছে। এই দেখুন, এবার আঁচটাকে নিভিয়ে দেব। এখানে কিন্তু শুধুমাত্র দুধটা ফুটে উঠলেই হবে। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি ভিনিগার, আর অল্প একটু জল, মানে 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একদম লো আঁচে এই যে ভিনিগারটা আমি 1 হাতে ঢালতে থাকবো আর 1 হাতে চামচ দিয়ে নাড়তে থাকবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই দুধটা ছানা কেটে যাবে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন না এটা ছানাটা কেমন ভাবে কেটেছে, মানে দুধের যেমন ছানা কাটে ঠিক তেমন ভাবে কিন্তু কাটবে না, এটা একটু অন্যরকম ভাবে। ভালোভাবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন দুধ আর জলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এখানটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন। এই দেখুন, এবার দেখুন ওই ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ওড়না ব্যবহার করেছি। এই ওড়নাটাকে একটা গামলা বা পাত্রের উপর রাখলাম। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। দেখুন এখানে একটা কথা বলি, আমার একটা ভুল হয়ে গেছিল, সেটা হলো ওড়না যেটা নিয়েছিলাম না সেটা ডবল করে দিতে জলটা কিছুতেই গলছিল না, আর যেহেতু গরম রয়েছে সেই জন্য আমি কিছুতেই ছেঁকেও নিতে পারছিলাম না। তারপরে আস্তে আস্তে কি করলাম, একটা সুতির কাপড় নিয়েছি, একদম পাতলা যে সুতির কাপড়, এই দেখুন। তো তার মধ্যেই আমি ছানাটা নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন এই যে জল বেরিয়েছে, এখানে যে কাপড়টাও রয়েছে, কিন্তু আমি এইভাবেই পরে সুতির কাপড়ের মধ্যে নিতে এই যে হাতও দিতে পারছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। হালকা ঠান্ডাও হয়ে গেছে, কারণ ঠান্ডা জল আমি ওপর থেকেও দিয়েছিলাম। ছানার মধ্যে কিন্তু এখনো জল রয়েছে, আর সেই জলটাকে বের করতে হবে ভালোভাবে চেপে। তো তার জন্য একটা বড় থালার উপরে একটা ছোট পাত্র রাখলাম, আর তার উপরে কিন্তু এই যে যে পনিরটা হয়েছে না সেটাকে আমি রাখছি। এবার এর উপরে একটা প্লেট দিলাম, তার উপরে দিয়ে দেবো শিল। শিলটা দিলে একটু ভাতটা বেশি থাকবে, আর এতে করে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। আর এটাকে কিন্তু এইভাবে 40 থেকে 45 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পনিরটা সেট হবে। প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে, এবার সিলটাকে তুলে নেব। আর এদিকে দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেটা কতটা বেরিয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে পনিরটা সেট হয়েছে দেখুন। এবার এই কাপড়টা থেকে পনিরটা তুলে নিচ্ছি।
পনিরটা একটু পাতলা হয়েছে, আমি একটু পাতলা করে দিয়েছিলাম বলে তাই। আপনারা যদি একটু মোটা পনির চান তাহলে কিন্তু একটু মোটা করে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখতে দেখুন একদম অরিজিনাল পনির মতো লাগছে, মানে দুধ দিয়ে যে পনিরটা বানায় ঠিক তেমনই। এবার আমি এই ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে পনিরটা কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। এবারে এক পিস আপনাদের তুলে দেখাই, কত সুন্দরভাবে সেট হয়েছে দেখতে পাচ্ছেন, আর একদম নরম তুলতুলে, মানে জাস্ট দুধের যে পনির হয় ঠিক তেমনই। আপনারা দেখে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না এটা দুধ ছাড়া পনির হয়েছে। আরো একটা পিস তুলে দেখাচ্ছি, এই দেখুন। এই পনিরটা আপনারা যেভাবেই রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, পরদিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।